আমরা তো অনেকে চাইলে লন্ডন আমেরিকা যেতে পারি, গেলে তুই শেষ গিয়ে কেন গিয়া বড় বড় গপ করে কই আরে দেশ মিয়া এইগুলা কোনো মানুষের জাত হই না, কি গন্ধ। কিন্তু কিছু মানুষ তো থাকতে যাইব, আমরা পরবর্তী প্রজন্ম তো বাংলাদেশও থাকতে হইব। কিন্তু আমার যদি আপনারা বাধ্য করেন, আমি কিন্তু আর আগামীবার এমপি হইবার লেগে না। আপনারা মনে করেন না যে আমার ভোটের চিন্তা আমি করি যে আগামীবার নিয়ে এমপি হন যাইব। আমি কিন্তু একবারে ইউনের মতো আগামীবার মনে হয় না আমি আর এমপি তাই মুখিয়া। কিন্তু এই 5 বছরে আমি যা পারি খামড়াই তুই যাই, যাতে মানুষে বুঝে যে কিছু বালা মানুষের এলাকায় লোক সোনাঘাট মাধবপুর। আমি কইয়া গেলাম আমি কিন্তু পরে প্রশাসন পাঠাইম, আমার এই ক্ষমতা আছে কিন্তু না। আপনি বুঝতেছেন, আপনারা যারা মালিক আছে আমার কেন 80 লাখ টাকা গেছে, 81 লাখ টাকা গেছে, এটা আমার বহুত কষ্টের পয়সা গেছে। আমি কইয়া যাইতেছি আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাই মানুষের কষ্ট দিন না, গন্ধ দিন না। আর আপনার ফিসের মধ্যে এটা গন্ধ আপনার তো লাগে না। নাকো এখানে কোন জিনিস নদীত পড়বে না। আপনার বিল্ডিং এর জিনিস আপনারা নিচে থাকবো। আপনারা যেভাবে বাসা বাড়ি হয়, বাসা বাড়ির ভিসিটা কিন্তু সব বাসা বাড়ির ভিসিটা নদী আসেনি, চলে কেমনেরা সিস্টেম করলে আপনারা চাইতেছেন মাগ না এখান দিয়ে সব বালাই দিতা নদীত। আর 2 বছর পাইলে আপনারা বিল্ডিং এখানে আইন নিলানে, আর 2 বছর পাইলে এরা এখানে আইন নিল। আর ড্রেন ট্রেন ট্রেন এটা পৌরসভায় বুঝবো, আপনার কাছে ট্যাক্স নেই, পৌরসভায় নিব আপনার ট্যাক্স দিয়ে, ড্রেন দিয়ে দিব, আপনি এই দিকে লাইন নিবা। কিন্তু নদী নষ্ট করার কোন আইনে আপনারা কিন্তু পরে পানিশমেন্টও করবা। কারণ এটা লিগে যে কোনো সময় সে মোবাইল কোড করতে পারবো এই জায়গা। আর আপনারা দেখুন ওই দেখুন এই বিল্ডিং এর মধ্যখান পর্যন্ত পড়ছে। তারপরে আমি মনে করি এটা নিজের মানুষ সব আমি সইয়া সইয়া করতেছি আস্তে আস্তে মানুষের ক্ষতি না করিয়া। কিন্তু আপনারা যদি বাধ্য করুন, আমি কিন্তু কইয়া যে আবারও কইয়া গেলাম আমি কিন্তু আগামীবার এমপি হইবার সম্ভাবনা খুব কম। আমি ভোটের লেগে বুঝিছি না। আমার যে পরিমাণ মানুষ আমার চিনা হয়েছে আমার এলাকার, এরপরে আমার আর নেতা হইবার আমার আগ্রহী গেছি। আমি আল্লাহর রাস্তায় আপনার কাছে চাই আমাদেরকে সহযোগিতা করুন, বাধা হইয়া দাঁড়াই না। কারণ আপনারা আপনি আমার জানাজাত থাকবো, আমি আপনার জানাজাত থাকবো। তাও অন্তত নিজের পরবর্তী প্রজন্মটারে দেখাই দিয়া যায়। আমরা তো অনেকে চাইলে লন্ডন আমেরিকা যেতে পারি, গেলে তুই শেষ গিয়ে কেন গিয়া বড় বড় গপ করে কই আরে দেশ মিয়া এইগুলা কোনো মানুষের জাত হই না, কি গন্ধ। কিন্তু কিছু মানুষ তো থাকতে যাইব, আমরা পরবর্তী প্রজন্ম তো বাংলাদেশও থাকতে হইব। ঠিক আছে, থ্যাংক ইউ। কত সুন্দর রাস্তাটা হয়েছে কি এখন আপনার প্রমাণ হয় লাগে মোটামুটি সবচেয়ে পাওয়া যাবে, অথচ তার সবচেয়ে একবারে এটা এটা ভালো ছিল না করে এই সাম্মা দি গেল আমি আগামী বেলায় যদি পাইছি মামু ব্যবস্থা আরেক চাই না, এটা বন নাই বাজার জেনি কিনতে আইব, বাজার জেনি কিনতে আইতো না, ময়লা বাথরুমে মানে ময়লার পানি কিনতে আয় সামনে এইটা খাই বেকারি পানি কেন আইতো না, খোলা টান দাও তোমরা খিতা করে বুঝে না বাথরুমে পানি তো সারা খিতাও না অভিযান করলে মাত্রা করলে দাও দেখে লাইলা দেখো পানি
কেউ বাইরে না করে ময়লাটাকে বাঙাইলো বাঙাইলো এই খালকের ভিতরে এটা বাঙাইলো হ্যাঁ হ্যাঁ সরকারি টাকা না যারা পেছনে গান চালায় টাকা গাড়ি আমার 3 বার কাটছে এখন আর ব্যবস্থা নিবা আর যেন বাউন্ডারি 3টা বাউন্ডারি এই তো পানি নেওয়ার পানি নামাইতেছে সব এই যে এই জায়গাটা হচ্ছে তোমার যেটা পানির যে ব্যবস্থা পানি কেন মাঠে অন্য শেষ করে মধুমেলা সাই বাড়ি পরে এটা হয় বাজারে দিন মনে নদীর করবো দেখা যায় সামনে যাও না 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 আমার প্রশ্ন ড্রেন এখানে এলাও করতে পারে তুমি কিতা হল্লি পাইতে বাসার পানি দেখেন বাসার তো ড্রেন পৌরসভার ড্রেন দিয়ে দিব আরে এরার উপরে উঠলে এটা তো এখানে ড্রেনের কোনো সিস্টেমই নাই আমি তোমার ময়লা ভালো এলা বইতো না তুমি তাড়াতাড়ি পরে এলো পুরা পুরা খাল এক পুরা পুরে এলো এখানে সারা বাজার মেনটেন করে সারা বাজার ময়লা এটা হল স্ট্যান্ডটা দেখে নিন স্ট্যান্ডটা দেখে নিন হ্যাঁ এই জায়গাটা ভালো ওখান মতো না নিল তো ওই জায়গা মোটামুটি একটা কথা তারা খুলে দিন দুটোটা স্ট্যান্ডে তারা গাড়ি রাখতো এটা এটা আগে রেডিও গিলেন রেডিও হ্যাঁ 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 এটা ময়লা আছে নিচে সব বাবা এক সপ্তাহ চালাইলে চুনারগড় পুরাতন কয় নদীর পাড়ে সরাসরি বেরিস্টার সুমন এখানে পরিদর্শন করার জন্য এসেছেন।